ছোট্ট একটি গ্রামের ছোট একটি গল্প, সবাই শুনবে। রিপন ছিল অনেক অলস। সে যেখানে সেখানে বসে পড়ে, সে শুয়ে পড়ে। তার কাজে কর্মে কোনো মন নেই। সে শুধু চায় আমি ঘুমাবো আর বসে থাকবো। তার যে ফ্যামিলি আছে তার মনেই নেই। হঠাৎ করে তার মনে পড়লো তার বন্ধুদের কথা। তাদের কথা ভেবে সে রাস্তা পাড়ি দিল। কখন তার বন্ধুদের কাছে পৌঁছাবে, তারা কি রাগ করেছে কিনা সেটা ভাবছে। তার বন্ধুরা এসে পড়েছে, রিপনও চলে এসেছে। বলছে, বন্ধুরা তোমরা রাগ করো না, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে বাড়িতে অনেক কাজ ছিল, কাজ করে তারপর এসেছি। এদিকে আবার রিমা বসে আছে, কখন সে আসবে। তো ঘরে কিছুই নেই, কি দিয়ে কি করবে। সে মনে মনে ভাবছে যে আজ তো রান্নাই হয়নি, কি খাবো, আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আমার বাড়িতে কি আজও রান্না হবে না। হঠাৎ করে রিপন চলে আসলো। এ দেখে রিমা মাথা গরম হয়ে গেল। জিজ্ঞেস করলো, তুমি আজও খালি হাতে, কিছুই আনোনি? কি রান্না করব, বাড়িতে তো কিছুই নেই, আজ 3 দিন ধরে না খেয়ে আছি। রিপন বলছে, ঝগড়া করবে না, তুমি আসলেই শুধু আমার সাথে ঝগড়া করো। আমার ভালো লাগে না তোমার সাথে এত ঝামেলা করার জন্য। রিমা বলছে, তোমার মনে হয় আমি শুধু ঝামেলাই করি? রিপন চলে গেল। রিমার অনেক মন খারাপ হলো। রিপন আবার আসলো, বলছে, শোনো তুমি আমার কথা, আমি আজ কাজের খোঁজে গিয়েছিলাম। দুজন বন্ধুর সাথে পরিচয় হলো। তারা বলল, কাল তুমি এসো, আমি তোমাকে কাজ দিব। রিমা বলছে, তুমি এখনো আবারও মিথ্যা কথা বলছো। তুমি কোনো কাজে যাওনি, তোমার অলসতা তুমি দেখাতে গিয়েছিলে। কারোর সাথে তোমার পরিচয় হয়নি, তুমি শুধু ঘুমাচ্ছ আর বসেছিলে। সত্যি বলছি, আমি কাল কাজে যাব। কাল ঘরে নিশ্চয়ই খাবার আসবে, তুমি কোনো টেনশন করো না। আমি সত্যিই কাল খাবার নিয়ে আসবো।